আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শায়লা আর আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক বাটি ফুচকার গল্প নিয়ে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো ফুচকার প্রমোশনাল ভিডিও না। এই ফুচকাটা খেতে খেতে আজকে আমরা ফুচকার কিছু প্রাচীন কথা জানার চেষ্টা করব। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, দুনিয়াতে এরকম সেরকম ওইরকম এত ভালো ভালো ফুচকা থাকতে কেন আমি এই ফুচকে বাটির সস্তা ফুচকা নিয়ে ভিডিও বানাচ্ছি? ছোট্ট একটা কারণ আছে, বলে দিই। ৮ বছর আগে আমি যখন ঢাকা থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করার পর আমার হোমটাউন মানিকগঞ্জ ফিরে আসি, আমার ছোট বোন আমাকে এই ফুচকাটা খাওয়াতে একদিন নিয়ে আসে। বেউথায়, মানিকগঞ্জ সদরের বেউথায়। এটা হচ্ছে ১ টাকায় একটি ফুচকা। তো ফুচকাওয়ালা মামা, নামটা ঠিক আমি জানি না, পরে জিজ্ঞেস করে জেনে নেওয়া যাবে। কিছু অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে এই সস্তা ফুচকাটা বানায় আমাদের জন্য, মাথার মধ্যে ঝুড়ি নিয়ে বিক্রি করে। তো আজকে যখন ফুচকা নিয়ে একটু গল্পই করব, তাহলে আমার প্রিয় ফুচকা নিয়ে না কেন। তো আসল পয়েন্টে আসা যাক। ফুচকার প্রাচীন শব্দ এসেছে ফুলকি থেকে। ফুলকি অথবা পানিপুরি অথবা গোলগাপ্পা যাই বলেন না কেন, এই গল্পের দুটি সংস্করণ রয়েছে, একটি পৌরাণিক আরেকটি ঐতিহাসিক। প্রাচীন পৌরাণিক তথ্য অনুসারে যখন নববিবাহিত দ্রৌপদী বাড়িতে আসেন, তখন তার শাশুড়ি কুন্তী তাকে একটি কাজের নির্দেশ দেন। যেহেতু পাণ্ডবরা নির্বাসনে বসবাস করতেন, তাই তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন তার নববিবাহিত পুত্রবধূ তাদের সামলাতে পারবেন কিনা। তাই তিনি দ্রৌপদীকে অবশিষ্ট কিছু সবজি এবং গমের আটা দিয়ে দিলেন একটি পুরি বানাতে, এবং তিনি এও নির্দেশ দিলেন যে এই পুরিটি যেন তার ৫ ছেলের ক্ষুধা নিবারণ করে। বিশ্বাস করা হয়ে থাকে দ্রৌপদী সেদিন এই ফুচকা বা পানিপুরি প্রাচীন ভার্সনটি তৈরি করে ফেলেছিলেন, যা কিনা মন জয় করেছিলেন মহাভারতের ৫ পাণ্ডব ভাই এবং কুন্তীর। এবার আসি মগধের ফুলকি অর্থাৎ ঐতিহাসিক গল্প নিয়ে। প্রাচীন ভারতে মোট ১৬টি জনপদ রয়েছে, আর এই ১৬টি জনপদের মধ্যে মগধ রাজ্য ছিল অত্যন্ত জনপ্রিয়। মগধ রাজ্যের রাজধানী পাটলিপুত্রের তথ্য অনুসারে তখনকার রাজা রানীর কাছে এই ফুচকা বা ফুলকি ছিল অত্যন্ত জনপ্রিয়। তখন আলু ভর্তার সাথে পুরিতে ভরে এই ফুচকাটা খাওয়া হতো। তবে যে ব্যক্তি এটি আবিষ্কার করেছিলেন তার নাম ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। ধারণা করা হয় এই ফুলকির আবির্ভাব ঘটেছিল ১০০ থেকে ১২৫ বছর আগে। পরবর্তীতে ভারত থেকে পর্যায়ক্রমে রেসিপিতে হালকা পরিবর্তন এনে বাংলাদেশে এই ফুচকার প্রচলন ঘটে। ১৯৪৭-এর আগে এই ফুচকার জনপ্রিয়তা এদেশে ছিল না বললেই চলে। ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর ভারতবর্ষের অনেক মানুষ এই দেশে এসে আবাসস্থল গড়ে তোলে, আর তাদের সংস্পর্শে আস্তে আস্তে জনপ্রিয়তা পায় এই ফুলকি বা ফুচকা। ফুচকা রয়েছে অনেক নাম: ফুলকি, গোলগাপ্পা, টিক্কি, পানিকে বাতাসে, পাকোড়া, পাকোড়ি, দই ফুচকা, গুপচুপ, বাতাসি। এছাড়া রয়েছে আরও অনেক নাম। আপনার এলাকায় ফুচকাকে কি নামে ডাকা হয়, আর আপনার এলাকার সবথেকে বিখ্যাত ফুচকার দোকানের নাম কি? কমেন্টে অবশ্যই জানান। এবং পরবর্তীতে কোন খাবার বা কোন বিষয়বস্তুর উপরে গল্প শুনতে চান আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।